আমার তো পকেট খালি হলো, সাথে বউকেও একটা শিক্ষা দেওয়া হয়ে গেল। সাথে ইন্ডিয়ান ফুড গুলো যে এত মজার সেটা আজকে বুঝতে পারলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। ইফতারির পর সুমাইয়া সাইফানকে নিয়ে বের হয়ে পড়ছি। আপু আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসে, এখানে নাকি ইন্ডিয়ান ফুড গুলা অ্যাভেলেবেল আছে। এমনিতেও আমি যখন ইন্ডিয়ান ফুড গুলা ভিডিওতে দেখতাম তখন আমার একটা ইচ্ছা ছিল যে একবার হলো আমি ইন্ডিয়ান ফুড গুলা ট্রাই করবো। বাই দ্য ওয়ে গাইজ, আজকে নাকি সুমাইয়ার আরো কিছু শপিং বাকি আছে, সেগুলা কেনার জন্যই আজকে বাসা থেকে প্ল্যান করে বের হয়েছে। মানে আমি বুঝি না মেয়েদের এত শপিং কেন লাগে। সারা বছর তো এমনিতেই শপিং করে পকেটের অবস্থা 12টা বাজায় রাখে, তার উপরে ঈদ আসলে তো আরো আগে পেয়ে বসে। এগুলো আসলে অন্য মেয়েদের ক্ষেত্রে, আমার ভালোবাসার মানুষের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। এমনিতে সুমাইয়া আমার সাথে যাই করে না কেন, সে কিন্তু আমাকে অনেকটা বোঝে। কারণ আমি যখন বিয়ে করি তখন কিন্তু আমার পকেটে একটা টাকাও ছিল না, তারপরও আমার খালি পকেটে সে আমার হাত ধরে বাসা থেকে বের হয়ে আসছে। সেই হিসেবে সে কিন্তু আমার কাছ থেকে অনেক কিছুই ডিজার্ভ করে। কতটুক দিতে পারছি বা কতটুক দিতে পারবো সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। এখানে পুরাটা একটা রেস্টুরেন্ট, কিন্তু তাদের কাউন্টার গুলা ছিল আলাদা আলাদা। এক এক কাউন্টারে এক এক আইটেমের ফুড পাওয়া যায়। ফার্স্ট অফ অল এখান থেকে আমি চিকেন মাসালা দোসাটা অর্ডার করি, কারণ আপু বলতেছিল এটার টেস্ট নাকি একটু ভিন্ন। এটার প্রাইস 320 টাকা। এটা যদি আপনারা একটা নেন তাহলে হচ্ছে গিয়ে 3-4 জন শেয়ার করে খেতে পারবেন। এই জন্য পরে খেতে পারি কিনা এটা ভেবে আমরা একটাই অর্ডার করি। মাঝখান দিয়ে এই পিচ্ছি দুইটা ঝগড়া লেগে যায়। হাতের যে জিনিসটার জন্য দুজন কারাকারি করতেছিল, এই জিনিসটা হচ্ছে গিয়ে খাবার অর্ডার করার পর আমাকে দেয়। এটার এক্স্যাক্টলি নাম আমি বলতে পারবো না, বাট এটা দেওয়ার কারণ হচ্ছে খাবার যখন রেডি হয়ে যাবে তখন এটা অটো ভাইব্রেট করবে। যখনই ভাইব্রেট করবে তখনই আপনার কাউন্টারে গিয়ে খাবার নিয়ে আসতে হবে। এই রেস্টুরেন্টে আলাদা কোনো ওয়েটার এসে আপনাকে খাবার সার্ভ করবে না। সো আর কি করার, নিজেদের খাবারটা নিজেদেরকেই নিয়ে আসতে হলো। এত বড় সাইজের এটা রুটি নাকি আমি নিজেও জানি না, বাট এটা প্লেটের মধ্যে কোনোভাবেই জায়গা হইতেছিল না। মনে হচ্ছিল আরেকটু হলেই পড়ে যাবে। তারপরও সাবধানতার সাথে খুব এক্সাইটেড হয়ে এটাকে নিয়ে আসি। এখানে আমি সুমাইয়াকে বলতেছিলাম এই পুরোটা যদি তুমি একা খেতে পারো তাহলে আজকে তুমি যা যা চাইবা সবকিছুই আমি কিনে দিব। এটা তো তেমন কিছুই না, বাট এরপরে যে টুইস্ট আছে সেটার জন্য আপনারা একটু অপেক্ষা করুন। ওইটা খাওয়ার পর সুমাইয়ার যে কি হাল অবস্থা হয়েছে সেটা আপনারাই দেখতে পাবেন। আমরা কিন্তু অলরেডি ওই ফুডটা অর্ডার করে চলে আসছি, এখন শুধু ওইটা আসার অপেক্ষা। আর সুমাইয়া নিজেও কিন্তু জানে না যে ওইটা খাওয়ার পর তার সাথে কি হতে যাচ্ছে। এত বড় সাইজের রুটির ভিতরে দেখি যে এখানে কি জানি দিয়ে রাখছে, বাট যত যাই বলি না কেন এই খাবারটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে। সবকিছু মিলিয়ে আমি যেমনটা ভাবছি তার থেকে আরো বেশি মজার ছিল। সবাই মিলে আমরা চিকেন মাসালা দোসাটা কমপ্লিটলি খেয়ে ফেলি, কিন্তু এখানে সাইফান আমাদেরকে একটু বেশি জ্বালাতন করতেছিল। আমরা যেখানেই যাই না কেন তাকে কন্ট্রোল করতে আমাদের একটু কষ্ট হয়, তারপরও আমরা মানিয়ে নেই, কারণ তাকে ছাড়া আমাদের পুরো পৃথিবীটা অন্ধকার। এখানে সাইফানের কান্নাকাটি থামাতে থামাতে দেখি যে আমাদের সেই খাবারটা চলেই আসে, যেটার জন্য আমরা সবাই এতক্ষণ অধীর আগ্রহে বসে আছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3 জনের জন্য 3টা কোল্ড কফি, সাথে হচ্ছে সেই স্পেশাল নাগা, যেটা আজকে সুমাইয়াকে ট্রাই করাবো। এই চিকেন নাগা যেই পরিমাণের ঝাল, মনে হয় না এটা খাওয়ার পর সুমাইয়ার ব্রেনে আর শপিং ওয়ার্ডটা থাকবে। বেচারি পুরোটা খাবে তো দূরে থাকে, একটু খাওয়ার পরই তার কি অবস্থা হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। নাগাটা এত পরিমাণের ঝাল যেটা খাওয়ার পর সুমাইয়া মুখ দিয়ে ঠিকমতো কথাই বলতে পারতেছিল না। সে আমাকে বারবার বলতেছিল যে তুমি একটা নাও, তুমি একটা নাও, বাট আমি একটু ভয়েই ছিলাম। তারপরও আমি একটু সাহস করে নিয়ে খাই। খাওয়ার পর আমার সাথে কি হয়েছে সেটা আপনাদেরকে নাই বলি। আহারে, এটা খাওয়ার পর সুমাইয়া এখানে তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।